বাংলাদেশের গ্রামগুলো এখনও টিকে আছে, এখনও সেই আগের মতো গ্রামগুলো তার ঐতিহ্য নিয়ে আছে। তবে এইখানে না আসলে আমি কখনোই এটা বুঝতে পারতাম না যে আধুনিকতার ছোঁয়ার পরেও বাংলাদেশে এখনও সেই পুরনো গ্রামগুলো বেঁচে আছে। সেই একই নদী নালা খাল বিল সব কিছুই যেন সেই আগের মতোই আছে। সত্যি অসাধারণ। তবে আধুনিকতার ছোঁয়া পেয়ে অনেক গ্রাম হারিয়ে গিয়েছে, সবগুলো শহরতলিতেই পরিণত হয়েছে। তবে সময়ের আবর্তনে এখনও কিছু গ্রাম ঠিকই তার অস্তিত্ব নিয়ে আছে। আর সেই গ্রামগুলোতে এখনও যদি আপনি প্রবেশ করেন, আপনার কাছে মনে হবে অনেক সুন্দর, সুজলা সুফলা। আপনার মন যেন পুরোটাই সবুজের মাঝে হারিয়ে যাবে। তবে আপনি শহরতলিতে ঘুরবেন ফিরবেন, সেইখানে আলাদা একটা অনুভব করতে পারবেন। আর আপনি যদি গ্রামের মাঝে আসেন, সবুজের প্রকৃতিতে হারিয়ে যাবেন, আর সবুজে ঘেরা আপনি চতুর্দিকে দেখতে পারবেন। তবে একটা কথা, গ্রামের মানুষরা অনেক পরিশ্রমী হয়। এই কাঠখোড়া রোদের ভিতরেও তারা দিনের পর দিন পরিশ্রম করে যায়। বিনা স্বার্থেই তারা পরিশ্রম করে, শুধুমাত্র দুমুঠো খাওয়ার জন্য। এই নদী নালা খাল বিল সবগুলো এড়িয়ে যেন তারা একাকার হয়ে যায়। আর এত কিছুর মাঝেও তারা এই সবুজের মাঝেই টিকে থাকে। তবে গ্রামীণ জীবনগুলো এতটাও কঠিন হয় না, বাস্তবতা মেনে নিতে পারলে সব কিছুই সহজ হয়। গ্রামের এই কাশবাগান কাশফুল একটা সময় ফুলে ফুলে ভরে ওঠে, দেখতে অনেক মধুর্য লাগে। যদিও বা এই কাশবাগানগুলোতে এখনো কাশফুলগুলো ফুটে ওঠেনি। তবে গ্রামের এই নদীর পাড়গুলো আসলেই অনেক সুন্দর এবং দৃশ্যগুলো ভালো লাগার মতো। আপনি যদি একাকী এখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন, আপনার ভিতর থেকে যেন সব কিছু উড়ে চলে যাবে। আপনি মনে পাবেন স্বস্তি শান্তি। তবে গ্রামের সেই মোটো পথের রাস্তাগুলো যেন এখনও এইখানে বিদ্যমান। এখনও যেন এই রাস্তাগুলো দেখলে মনে হয় আমরা প্রাচীন কোনো যুগে বসবাস করি। তবে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হলেও এগুলো দেখতে বেশ ভালোই লাগে। এই কাঠখড় রোদের ভিতর হাঁটা চলা পথ চলা সব কিছুই যেন অনেক ভালো লাগার একটি মুহূর্ত। তবে এইখানকার মানুষগুলো অনেক পরিশ্রম করতে পারে, অনেক পরিশ্রমী হয়। তারা এত পরিশ্রমের মাঝেও সুখে থাকার চেষ্টা করে। তারা কখনো হার মানে না, দিনের পর দিন কাজ করেই চলে। তবে আপনি এটা লক্ষ্য করতে পারবেন, এইখানকার মানুষগুলো সুখে থাকে, তাদের ভিতরেও হাসি আনন্দ ক্লেদ সব কিছুই থাকে। তবে সময়ের পরিবর্তনে আমরা অনেকেই তাদেরকে দেখতে পারি না, বা সময়ের সুযোগ অভাবে তাদেরকে দেখা হয় না। আর আপনি যদি এরকম কোনো জায়গায় আসতে পারেন, আসলেই আপনার অনেক ভালো লাগবে, বা অনেক ভালো লাগার মতো একটা জায়গা, যদিও আপনার এইখানে পরিশ্রম হয়। আর আপনি এই ছোট ছোট নদীতে যদি নৌকা বেয়ে উঠতে পারেন, আপনার অনেক ভালো লাগবে। আর এইখানকার কৃষকরা প্রতি বছর অনেক ফসল ফলান, আর তাদের ফসলের ফলন ভালো হলেই যেন মুখে হাসি ফুটে ওঠে। আর কৃষকরা এখানে দিনের পর দিন পরিশ্রম করে, আর রৌদ্র তো তাদের কিছুই না, প্রতিটা দিন তাদের রোদের ভিতরেই কাজ করতে হয়। আর তারা হেক্টর হেক্টর জমি ফলনের ফলে যদি তাদের ফসলগুলো অনেক সুন্দর হয়, তারা এতেই খুশি হয়ে যায়, তাদের মুখে হাসি ফোটে। পরিশেষে তারা সুখে থাকে, শান্তিতে থাকে।